এত ঘুমালে আর পিঠে খাওয়ান লাগবেন না। তাড়াতাড়ি করে ঘুমের তো ওইটা চাইলগুলো কুইটে আমার উদ্ধার করেন। 3 গৃহস্থ মিলে 15 কেজি চাইল ভিজেছি। এত চাইল করবো কেমন করে? তারপরে দিছি ধান রোদে। যা তোর বুর সাথে করে একটু চাইলগুলো কুইটে দেখে হাতে হাতে। আমি ধানের কাছে গেলাম রে, ধান রোদে দিছি কি এখনকার কথা? কারো একবার নাড়ার খবর নাই। শহরের বাবুকের মতো না আমাদের ছোটবেলায় কি আমরা এরকম কম্বল মুড়ি দিয়ে ঘুম পাড়ার সময় পাতাম? মা শাসিকে ডাকে কান দুইটা ঝালা ফালা হয়ে যাইতো, একটা আল্লাহর ফজরে ঘুমেতে উঠতাম। গ্রামের বড় গৃহস্থ বাড়ির মাইয়া আমি। তোমরা কি মনে করছো? পিঠে আটা বানানোর অভিজ্ঞতা তো আমার রক্তের শিরায় শিরায় মিশে রয়েছে। এদিকে স্বামীটা আমার বড্ড অভাগা। মা নাই, দুনিয়াতে যার মা নাই তার আবদার করার জায়গাও নাই। কিন্তু আমি তো তার মনের রানী, মন না বুঝে থাকতে পারি? আশেপাশের দোকানগুলোতে যখন শীতের পিঠার ছোঁয়া, তখন বুঝতে পারলাম যে আমার স্বামীটারও মন চাচ্ছে শীতের পিঠা খেতে। তাই আর দেরি করলাম না, তো ফ্রিজ থেকে গুঁড়া বের করে গুড় কেটে তাড়াতাড়ি করে বড় পিঠা বানাতে চলে আসলাম। এর মধ্যে আবার একদল এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বড় পিঠেটা আবার কি লবো? এই ভাপা পিঠেটারই আমাদের অঞ্চলে বড় পিঠে কয়। এর মধ্যে কিছু কিছু মানুষ কবে নেমে মানসিরি খালি কাপড় ছোট হয়েছে। কেরে ভাই, তাগের সহে কি এডি পেছে না যে এখন যুগটাই ডিজিটাল হয়েছে, এখন জামা কাপড়ের পাশাপাশি পিঠাটাও ছোট হওয়া ধরছে। আগে আমার বর্মা রাতের একখান পিঠে খালি তার আর সারা রাত্রে ভাত খাওয়া লাগতো না। ওই এক পিঠে খায় সারা রাত নাক ঢেয়ে ঘুম দিতাম। আবার সকাল সকাল একেবারে সবার উঠার আগ দিয়ে ভোরবেলা উঠে বসে থাকতাম। আবার সকালে ভাত খাওয়ার বদলে 3-4টা পিঠে খায় পেট ব্যথায় মরতাম। তখনকার খেজুরের গুড়টাও যে এত স্বাদের ছিল, কাটতে কাটতে অর্ধেকখানি খায় লাতাম। ভাপা পিঠা বানাতে কিন্তু কোনো জাদু মন্তর লাগে না। এই খালি ঢাইলে দিবেন, উঠেবেন, শেষ 5 মিনিটে আপনার কাম ক্লিয়ার। সিরা কাতার গল্প করতে করতে আমি কিন্তু দ্বিতীয় পিঠাটা উঠে ফেলালাম। পিঠাটা উঠানোর সময় কিন্তু একটু সাবধানে উঠাবেন, হাতে কিন্তু সেকা টেকা লাগতে পারে। আমার লাগছিল, কিন্তু আমি কিছুই মনে করলাম না। এই হাত দিয়ে জীবনে কত ছেলের মনে সেকা দিয়ে ব্যাখ্যা করে দিয়েছি, তাদের কাছে আমার এই সেকা তো কোনো ব্যাপারই না। অবশেষে নিজেকে ধন্য করার জন্য স্বামীকে পিঠাটা খেতে দিলাম। খেয়ে সে মোটামুটি ভালোই বলেছিল, কিন্তু আমার মেয়ে কেন জানি খেতেই চাচ্ছিল না। মুক্তাবানু রাতের পিঠা খাইলে না তো যাও, রাতে তোমার খাওয়া বন্ধ। এত খাটাখাটনি করে পিঠা বানায়া যদি একটা ভিডিওই না করো, তাইলে তো কবি তুমি ব্যর্থ। আমরা কিন্তু শীতের পিঠা বানিয়ে খেয়েও ফেললাম। আপনাদের মাঝে যাদের শীতের পিঠা এখনো খাওয়া হয়নি তারা কিন্তু চলে আসতে পারেন।